গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমার ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে, তাই দেখো কাজের মাসি চলে এসেছে। এদিকে জামা কাপড় কাচ্ছে আর ওদিকে শাশুড়ি মা গায়ে গামছা দিয়ে কী যেন একটা বেশ করছে। যাই হোক, চলো স্নানটা করে নিই। এদিকে স্নান টাইম করে চলে এসেছে। এই দেখো এখন বাজে 7:30 মতন। আমি ঘুম থেকে উঠেছিলাম 6:45 মতন। ব্রাশ ট্রাশ করে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। চলো এবার কী করি দেখতে থাকো। তো দেখো ম্যাডাম ঘুমাচ্ছেন। সোনা মা, ওটাই দেখ, তাকাবি তো, তাকা। এখন তুলতে জান কয়লা হয়ে যাবে, উঠতে চাইবে না, আমি জোর করে তুলবো। যাই হোক, ওঠ মা। দেখো বন্ধুরা, আমি যেন কি একটা ভাবছিলাম, ভাবতে ভাবতে সিঁদুর পড়া হয়ে গেছে। ভেবেছিলাম এটা ভিডিও করব, কিন্তু তারপর দেখি মোবাইলের দিকে তাকিয়ে দেখছি যে ভিডিও আর করা হয়নি, কিন্তু সিঁদুর করে ফেলেছি। যাই হোক, কি আর করা বলো। হচ্ছে বন্ধুরা, চলো এইদিকে চলে এসেছি। দেখো কালকে এক জায়গায় গেছিলাম জামা কাপড় দিয়ে, এই কাপড়টা পরে। যাই হোক, একবার চলে এসেছি আমি আমার আলমারি রোদ হয়েছে, তাহলে আলমারি থেকে সমস্ত মানে কাপড় আর কি বের করে একটু রোদে দিয়ে নিই। দেখো দেখো কাপড়, জামা কাপড় দিয়ে বের করতে করতে অগোছালো হয়ে যায়, আর ওই ল্যাদ খাই সারাদিন, আর কাপড় রোদে করে রাখা হয় না। তাই সব বের করে দিন। রোদটাও বেশ সুন্দর উঠেছে। দেখো কাপড় চোপড়। আমার মতন তোমরা কে কে ল্যাদ খেতে ভালোবাসো আমাকে একটু জানিও তো। কোনোই কাজ নাই, তারপরেও যেন ভালোই লাগে না। যাই হোক, চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই দেখো এক করে সমস্ত কাপড়গুলো খাটের উপর জমা করেছি। জামা ওইগুলো বের করা আছে, এইগুলো বের নিচের ওগুলো আর দেবো না আজকে, কেননা ছাদে অনেক জামা কাপড় দিয়ে গেছে। চলো বন্ধুরা, এদিকে খাবার নিয়ে চলে এসেছি। ওঠো বাবা, শুয়ে আছে, ঘুম ভেঙে গেছে, তাকিয়ে আছে, কিন্তু তবুও উঠতে ইচ্ছা করছে না। যাই হোক, খাইয়ে দিই মেয়েকে। চলো, ওইদিকে তো ফুলওয়ালা এসছে, ভাবছিলাম যে দেখানো যাবে, দেখানো যায়নি। তো চলে এসেছে আমার কোলে। আমার মামামটাকে এখন কি খাবে বলে? রুটি খাবো। একটু জল খেয়ে নিয়ে যাবো। দেখো আবার বড়িয়ালা বসেছে, বড়ি না বানাতি। এই দেখো জামা কাপড়গুলো ছাদে মেলেও দিয়েছি। আমার শাশুড়ি পুজো দিতে এসেছিল ওপরে, দেখো বলে দিয়েছে আমাকে কোনটা কোন দিকে দিলে ভালো হবে। আলমারি থেকে যে শাড়িগুলো বের করেছিলাম সেগুলো রোদে দিয়েছি, সাজেস্ট করছিল। এখন কিছু শাড়ি আছে। যাই হোক, কোন কাপড়টা যাই হোক, আজকে তো আর হলো না। ছাদে দেখো জায়গা নেই কোনো দড়িতে, সব দড়ি ভরা। দেখো চেয়ার, দেখো দেখো চেয়ারটাকেও ছাড়িনি। আবার অন্যদিন দেবো, জায়গায়। এই দেখো চলে এসছি, এবার কাপড়গুলো তুলে নিয়ে যেতে। এই দেখো চলো, দেখো শাশুড়ি এসে আবার এই কাপড়গুলোকে একটু চেঞ্জ করে দিয়ে গেছিল। এই সাদা শাড়িটা আমার খুব পছন্দের। আমার বর প্রথমবার আমাকে এই শাড়িটা কিনে দিয়েছিল। এটা আমার মামা শ্বশুর দিয়েছিল 1 বছর। এই শাড়িটা আমি কিনেছিলাম পছন্দ করে। তোমরা কালার দেখে বুঝতে পারছো না জানি না, লাইট লেমন ইয়েলো কালারের উপরে। এটাও আমি একবার কিনেছিলাম খুব শখ করে। এটাও 1 বছর আমার মামা শ্বশুর দিয়েছিল। এইটা আমার
সেজো কাকা দিয়েছিল। এটা আমার শ্বশুরের এক বন্ধু দিয়ে গিয়েছিল। আর এই যে শাড়িটা দেখছো, কাতান শাড়ি, সেইবার খুব উঠেছিল। এই শাড়িটা আমার বাপের বাড়ির থেকে দিয়েছিল একবার পুজোতে। আর এটাও একটা কাতান শাড়ি, এটা আমার মামা শ্বশুর দিয়েছিল এক বছর। এই যে এই শাড়িটা আমার এক মানে ছোট পিসির শাশুড়ি দিয়েছিল। এই শাড়িটা আমার মামা দিয়েছিল, মেজো মামা বিয়ের পরে। এটাও সেজো কাকা দিয়েছিল এক বছর জামাই ষষ্ঠীতে। এই শাড়িটা এক বছর আমার বাবা দিয়েছিল জামাই ষষ্ঠীতে। এই কাপড়টা একবার আমার ফুল কাকা দিয়েছিল, নওয়া কাকা আর কি যাকে বলে, ছোট কাকার ওপরে পুজোতে। এই কাপড়টা লিলেন বাটিক, এটা একবার কিসের সময় যেন আমার শাশুড়ি মা কিনে দিয়েছিল। শপিং করতে গিয়েছিলাম, ভাইফোঁটার বাজার করতে গেছিলাম, তখন অনেকগুলো শাড়ির সাথে এই শাড়িটা আমার পছন্দ হয়েছিল, দিয়ে কিনে দিয়েছিল। এই যে এই শাড়িটা আমার বাবা এক বছর পুজোতে দিয়েছিল। আর এই যে শাড়িটা দেখছো, এটা আমার বিয়ের শাড়ি, আমার সব থেকে বেশি পছন্দের। জান এই শাড়িটা একবার আমার ঠাম্মা আমাকে দিয়েছে এক বছর পুজোতে। এইটা বড় কাকা দিয়েছিল একবার পুজোতে। এই কাপড়টা আমি কিনেছিলাম পছন্দ করে, এই কাপড়টাও আমি কিনেছিলাম। এটা আমার বিয়ের আগের শাড়ি। আমার নওয়া কাকার যখন বিয়ে হয়েছিল তখন কাকার বিয়েতে পরার জন্য এই শাড়িটা কিনে দিয়েছিল। এই কাপড়টাও আমার শাশুড়ির সাথে একবার শপিং করতে গিয়ে কিনেছিলাম, পুজোতে না এমনি সময়তেই কিনেছিলাম। এই কাপড়টা আমার শাশুড়ি পছন্দ করে, নিজে পছন্দ করে নিয়ে এসে দিয়েছিল আমাকে শান্তিপুর থেকে। আর কি আছে, আমাদের যখন দোকান উদ্বোধন হয় প্রথম, তখন দোকানের পুজোর সময় এই শাড়িটা নেওয়া হয়েছিল। এই শাড়িটাও আমার বিয়ের আগের শাড়ি। এই শাড়িটাও শাশুড়ি মায়ের সাথে গিয়েই কেনা। এই শাড়িটা আমার বাবা দিয়েছিল এক বছর পুজোতে, বাবা না তো মামা, মেজো মামা এক বছর পুজোতে দিয়েছিল। আর কি, এই যে এই শাড়িটা দেখছো, এটাও আমার মামা শ্বশুর দিয়েছিল। আমার একটাই মামা, মানে মামা শ্বশুর আর কি, একটাই মামা শ্বশুর। উনি প্রত্যেক বছর পুজোতে কাপড় দেয়। দেখো, আর কাপড়গুলো নিচে রয়েছে। যাই হোক, এখন এই যে কাপড়গুলো তুলতে এসেছি, তুলে রেখে দেবো, পরে ভাঁজ করে আলমারিতে তুলবো। চলো এবার আমি কাপড়গুলো এক এক করে আলমারিতে সুন্দর করে ভাঁজ করে সাজিয়ে রেখে দিই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যেখান থেকে দেখছো সেখান থেকে প্লিজ ফলো আর সাবস্ক্রাইবটা করে দিও, তাহলে পরবর্তী ভিডিওটি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছবে, সবার আগে পৌঁছবে। যাই হোক, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আর কি বলবো, বাই।